আমি ফিল্ম অ্যাক্টর, আমাকে ডায়লগ দেয়, আমি ডায়লগ বলে দিই। হ্যাঁ জানি জানি, এখানেও ডায়লগ বলবো, সব জানি। কিন্তু আমি এখানে এলাম কেন? প্রচারে। কিসের প্রচারে? ভোটের প্রচারে। কার জন্য এলাম? কার্তিকের জন্য। কার্তিকের জন্য ভাই একটুখানি সাইলেন্স প্লিজ, একটু কথা বলবো। তো কার্তিকের জন্য প্রচারে এসছি। কার্তিক কে? আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার, সমর্থক, তারা আমাদের ভোট দেবেন। আর যারা শুনছেন বাইরে থেকে বা যাদের আপনারা গিয়ে বলবেন তারা কি বললো, এটা নিশ্চয়ই বলবেন কি বিজেপি পার্টির একটা প্রসেস আছে। আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না, আমরা একটা প্রসেস দিয়ে যাই। সেই প্রসেসটা কি? তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন, আমরা কাকে ভোট করব আর কেন ভোট করব। মানিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। তাহলে বিজেপি পার্টি কি? বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এটা কি কয়লা পাচার করে, গরু পাচার করে, নাকি মেয়েদের সাথে এইভাবে বেইজ্জতি করে, নাকি এবং রেশনের টাকা পর্যন্ত ছেড়ে দেয়? তাই না, তারা সিলেক্ট করেছে কার্তিককে। এসপি সাহেব আছে। এসপি সাহেব, হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে দু চোখ দিয়ে দেখুন আর দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন। আমি কেন বলছি, কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন, আমি এটা খুলে বলবো না। আপনি একটা বড় অফিসার, এমন অফিসার হন আপনি এন্ট্রি নেবেন, আমরা যেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাই, সেরকম অফিসার। যাই হোক, এটা অনুরোধ রইল, আবার আপনার সাথে কোনোদিন দেখা হবে। আর এবার আমার কর্তব্য পূরণ করি, ডায়লগ বলবো। আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ, ফিল্মি ডায়লগ বলেছি, কেস করে দিয়েছে, বলছি আমি নাকি হিংসা ছড়াচ্ছি ওই সাপের ডায়লগে। তো সাপের ডায়লগ বলবো আমি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, বুঝলি? আমি জল ঢোড়াও নই, ফেলে বড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই। ওই ডায়লগটা তো আছে, মারবো এখানে। এবার ভালো করে শোন এই ডায়লগটা। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে। আমাদের যে অপোজিশনে দাঁড়িয়েছেন, এর আগে আমি ওনার জন্য ক্যাম্পেইন করে গেছি। দুঃখ, আমার একটুখানি দুঃখ হয়েছে। আপনি পার্টি চেঞ্জ করেছেন, তার জন্য দুঃখ হয়নি, করতেই পারে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? চেঞ্জই যখন করলেন, তাহলে একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে জয়েন করলেন কেন? আর কিছু বলার নেই। এইবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না করতে হবে, ভালো করে করবেন, সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার। আর এইবারে যদি 400 পার হয়ে যায়, তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন, সেটা আমি বলবো না, সেটা বিরাট বড় নিউজ হবে, পৃথিবী খ্যাত নিউজ হবে। তার জন্য অপেক্ষা করুন, দোয়া করুন, আশীর্বাদ করুন যেন 400 আমরা ক্রস করুন। এমনই না অপোজিশনের ক্যান্ডিডেটের নাম নিই। এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের অপোজিশনে দাঁড়িয়েছে, সে যে পার্টি ওকে সিলেক্ট করে যাচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? হ্যাঁ। গরু পাচার করে? হ্যাঁ। কয়লা পাচার করে? হ্যাঁ। বালু পাচার করে? হ্যাঁ। বিদ্যায় সব চুরি চামারি করে? হ্যাঁ। রেশন পর্যন্ত খেয়ে নেয়? হ্যাঁ। সে সিলেক্ট করেছে অপোজিশনকে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন, কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে। আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিন, কন্যাশ্রী, হন্যাশ্রী, বন্যাশ্রী, নবশ্রী, ফরেস্ট্রি, এই 1000 2000 সব নিয়ে নিন, কারণ ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছে, এমনি করে নাক দেখাচ্ছে, সব আপনাদের।
সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। একবার আসি, এবার বছরে সব অনেকবার আসবো, এই তো আমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য। জয় শ্রীরাম। আমি খবর দেখি না, খবর পড়ি না, শুধু খবর তৈরি করি। মালিকের সাথে থাকবেন, আবার কার্তিকের সাথে থাকবেন। কার্তিক থেকে বারবার মানিক বলছি কেন? কার্তিক বলে আমার মানে মানিকের মতো ছেলে। মানিক হয় না হিরে, এটা হলো হিরের মতো ছেলে কার্তিক। কার্তিককে জেতাতেই হবে, তারই এই আমাদের এলাকায় সুব্যবস্থা হবে, সুশিক্ষিত। আবার একটা কথা দিয়ে যাচ্ছি, কার্তিক জিতবে, আবার আমি আসবো কোনো না কোনো ফাংশনে, সেদিন ভালো করে নিচে গিয়ে তোমাদের আনন্দ হবে। এবার আমার সাথে বলুন, দেখুন আমার অনেক প্রবলেম আছে, আমার একদিনে 2-3টে প্রোগ্রাম থাকতে হচ্ছে, সবাই জানে। এবার আমাকে আবার ফিরে গিয়ে আবার হেলিকপ্টার ধরে বালুরঘাট যেতে হবে। চশমাটা খুলতে, এই ভুল আমি করবো না। এইখান দিয়ে কি হয়েছে দেখেন, মুঠো মুঠো ফুল নিয়ে মুখে বেড়েছে। আমি বলছি মারবেন না, যত রাগ সব আমার উপরে। আরে ফুল দিয়ে মেরে চোখ ফুলিয়ে দিয়েছিল। আমি বলবো না, না না না, কি বলছিস বল না, বল না, বল, হাত মেলাবি। ওকে ব্যাস, একজন আমার না, সবাই মিলে না। এইবার তোমাদের বাবা অত লম্বা আমার হাত না, আমি এরকম আনন্দ দিচ্ছি, ধরবি। আচ্ছা, আপনি যখন রিকোয়েস্ট করেছেন, তোমরা সবাই রিকোয়েস্ট করেছো, বাট দিদি আমার বোনটা অত জোরে মারিস না মা, চোখ ফুলে গেছে আমার। চলো 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 চলো, কেন এলে আমি চোখ খুলে দিলাম। সত্যি করে এখনো কি দেখতে বল? এই যে চশমাটা খুললাম, আমার চোখ থেকে এত জোরে চেঁচালি কেন? এটা ওই দিদি ওখানে করছে। ভালো থাকবেন, সবাই ভালো রইল, আবার দেখা হবে। আপনার এই মানিক ছেলেটাকে জেতান। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় শ্রীরাম। ওকে, আপনারা তুলুন। এবার আপনারা তুলুন। আমাকে ডাকলে আমি কি করে উড়ে যাবো? তুলুন, তুলেছেন? ওকে, এবার তোলা তুলুন আমার সাথে।